আসসালামু আলাইকুম। বিদেশটা জানেন আমার একদম অসহ্য ধরে গেছে, অসহ্য। সবাই করছে, আমিও করছি। আমার বিদেশের উপর থেকে জানেন যত দিন যেতেছে তত রুচি কমে যেতেছে। মোটেও ভালো লাগে না বিদেশটা। যে কয়দিন আছি ধরেন কি যে পরিবারের চাপেই আছি, মানে নিজের যে ইচ্ছেতে নাই, ভালো লাগে না। ভালো লাগার তো না লাগার কারণ, বেতন যদি কম হয় না তাহলে বিদেশ করতে ভালো লাগে না। হ্যাঁ, এখন মনে হইতেছে কি যে চলে যাই। বাসের রাস্তা, ট্রেনের রাস্তা হইলে চলে যাইতাম, কিন্তু হয়ে গেছে বিমানের রাস্তা। নিজের ইচ্ছা মতো যাওয়া যায় না। আছি কোম্পানিতে, যদি ইচ্ছা মতো যাইতে হয় তাহলে এমার্জেন্সি চলে যেতে হবে, আর আসার দরকার নেই। মানে নিজের বিমান খরচ দিয়ে এমার্জেন্সি যাওয়ার ব্যবস্থা আছে। ধরেন 2-3 বছর যা কাজ করবো বা 5-6 বছর, এখন কোম্পানির কাছ থেকে যদি হিসাব নিয়ে যেতে হয় তাহলে তো কম করে হলেও 2 মাস আরও অপেক্ষা করতে হবে। 2 মাস পরে কিবা ওরকমই সময় নেবে, হয়তো বা বছরে 1000 রিয়াল হয়তো পাওয়া যাবে। তো 6 বছর হইলো, ধরেন 6000 রিয়াল পাওয়া যাবে কোম্পানির কাছে, যদি ভালোভাবে হিসাব নিয়ে যাওয়া যায়। মানে চেষ্টা করলেও কি যে চলে যাব, তাহলে ওই ইমার্জেন্সি যায় আর রিটার্ন না আসলে এই একমাত্র পথ, তাছাড়া পথ নেই। মনকে সান্ত্বনা দিতেও পারছি না। আরো কারণ আছে। বিয়ে করে বিদেশ আসলে ভাই, যে যাই কথা বলুক, বিয়ে করে বিদেশ আসলে মোটেও ভালো লাগে না। বউ থিয়া বিদেশ করা, এটা সত্য কথা। কেন, এখন আমাদের হচ্ছে এনজয় করার টাইম, তাই না? আর এই এনজয়ের টাইমটাতেই মানে এখানে বেকার মানে ওই লোভ কাজ করছে কি যে বিল্ডিং করবে, এই করবো সেই করবো। এই লোভে জানেন নিজের যৌবনটা শেষ হয়ে যেতেছে, ওদিকে বোর যৌবন শেষ হয়ে যেতেছে। মানে এক কথায় লাস্টে ফুটা কলস পাওয়া যাবে। মানে অ্যাকচুয়ালি এখন বর্তমানে কি যে আর ভালো লাগতেছে না, কি যৌবনটা নষ্ট হয়ে যেতেছে। ঘুম আসে না রাত্রে, জানেন যৌবন শরীরে যে একটা হিট আছে, এই হিটে কিন্তু ঘুম আসে না। এখন নানান নানান জিনিস মানে আপনার মাথার ভিতরে ঘুরছে। বাড়ির যাবো, ভাল লাগে না, বউয়ের সাথে এনজয় করবো, কিবা একটা ব্যবসা করবো, ব্যবসা করবো কিবা অন্য কিছু করবো, তারপরে মনে হচ্ছে বিদেশ আসে। তো বিদেশটা আসলে করার এটা বিয়ের আগে করাটাই ভালো, জানেন। না হলে এই যে একটা ডিপ্রেশন, এই ডিপ্রেশনে কিন্তু মানুষ কিন্তু মারাও যায়। এখন সবচেয়ে বেশি প্রবাসী মারা যাচ্ছে, রাত্রে ঘুমায়, সকালে আর উঠে না, জানেন। মানে এত ডিপ্রেশন, সকালে আর উঠে না, মানে মারা যায় ডিপ্রেশনে, বুঝছেন। ইয়াং জেনারেশন এখন বেশি মারা যেতেছে, ইয়াং জেনারেশন। আগে তো বয়স্ক লোক মারা যেত, এখন ইয়াং জেনারেশন ঘুমাইলে আর সকালে উঠে না, নানান পেরেশান, বুঝছেন। যারা ইয়াং জেনারেশন আছেন, চেষ্টা করেন কি যে 5-7 বছর যদি বিদেশ করেন তাহলে বিয়ের আগে করে ভালাম, বিয়ে করার পরে বিদেশ না করাটাই কিন্তু বেটার, বুঝছেন আমার মতে। কেন, আমারও ঘুম আসে না রাত্রে শুইলে, সত্য কথা ভাই। এটা অস্বীকারের কি আছে কোন? প্রত্যেকটা মানুষের তো শরীরে খিদা আছে, তাই না? প্রত্যেকটা মানুষের শরীরে খিদা আছে। যদি আপনি সময় মতো যদি মনে করেন কি যে খিদা যদি পূরণ না করেন, ধরেন সাধারণ কি যে ভোক লাগলো, খিদা লাগলো, আপনি তো কিছু খাইবেন, তাই না? ওরকম বিয়ে করার পরে কিংবা প্রত্যেকটা মানুষের যৌবনের যে একটা শরীরের খিদা আছে, খিদা যদি ঠিকঠাকভাবে যদি পূরণ না করেন তাহলে আপনি ধীরে 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 ডিপ্রেশনে অটোমেটিকলি শেষ হয়ে যাবেন। রাত্রে ঘুমাইমু, সকালে আর উঠতাম না, মানে মারা গেছে। বর্তমানে ইয়াং জেনারেশন তাই হচ্ছে, বুঝছেন। তো মোটেও এখন আর ভালো লাগে না বিদেশটা, অসহ্য হয়ে গেছে, অসহ্য। বাড়িতে ওরকম সম্পদ নাই, বাপের কিছু নাই, আসলে সত্য কথা। আইছিলাম তো ধার দেনা করে, যদি কিছু থাকতো বাপের
যে কোনো কিছু থাকতো, একটা বিজনেস করতো, কিংবা একটা দোকান করতো, পাট করতো, খামার করতো, যাই করতো, আমি চলে যেতাম ভাই, সত্য কথা। মোটেও ভালো লাগছে না, তো কিছুই নাই বাড়িতে। একদিকে এখন বর্তমানে একটু পরিবারের চাপ, আর মন চাইলেই কিন্তু এখন যাওয়া যায় না। অনেক কিছুই যা হোক বলার চেষ্টা করলাম যে বর্তমানে এখন ইয়াং জেনারেশান, হ্যাঁ ইয়াং জেনারেশান এখন বর্তমানে যারা আছে এরা প্রতিনিয়ত মনে করেন এভাবে ডিপ্রেশনে ভুগছে, বুঝছেন? তো যাই হোক, সবাই ভালো থাকবেন, না সবাই নিজের খেয়াল রাখবেন, চেষ্টা করবেন আল্লাহ যেন সবাইকে ধৈর্য ধরার তৌফিক দেয়। হ্যাঁ, ধৈর্যটাও একটা মূল্যবান সম্পদ। আর প্রত্যেকটা প্রবাসীর ফ্যামিলিরকে বলা একটা কি যে কোনো প্রকারের, হ্যাঁ বর্তমানে যারা বিদেশে আছে, আপনার ছেলে ভাই, হ্যাঁ যাই আছে আপনার আত্মীয় স্বজন, কাউকে কোনোভাবেই ডিপ্রেশনে দেওয়ার চেষ্টা করবেন না কি যে আমার এটা লাগবে ওটা লাগবে। এটাও কিন্তু একটা ডিপ্রেশনের ভিতরে, কি যে আমি এত ইনকাম করে পাঠাই, তারপরেও এক্সট্রা একটা চাহিদা, যে আমার লেগে মোবাইল নিয়ে আসবে, ল্যাপটপ নিয়ে আসবে, এই নিয়ে আসবে, সেই নিয়ে আসবে, ঘড়ি নিয়ে আসবে, জানেন এগুলোও কিন্তু একটা ডিপ্রেশন। বউ বলে স্বর্ণের চেন নিব, আত্মীয় স্বজনও বলে। তো এত ইনকাম করার পরে, এত টাকা পাঠানোর পরে, 30-35 হাজার যারা আমরা লেবার আছি পাঠার পরেও এই এক্সট্রা চাহিদা যেগুলো, নিজেরও তো একটা স্বপ্ন আছে তাই না, কি যে আমি দেশে যাবে একটা বাইক কিনবো। এই যে নানান একটা ডিপ্রেশনে, একদিকে তো যৌবনের চাহিদা, একদিকে মানুষের চাহিদা, সমস্ত ডিপ্রেশনে এখন জানেন আমরা ইয়াং জেনারেশন যারা আছি বিদেশে, তারা কিন্তু রাত্রে ঘুমাইলে আর সকালে উঠি নেয়, ঘুমের মধ্যেই শেষ হয়ে গেছে সমস্ত স্বপ্ন, মানে মারা গেছে। তো যাই হোক, সকল পরিবারকে আমি অনুরোধ করবো যে কোনো প্রকারে, হ্যাঁ তাদেরকে মানে ডিপ্রেশন দেওয়ার চেষ্টা করবেন না। যা কামাই হচ্ছে খালি কইবেন, ওকে সাহস দিবেন, যাক আলহামদুলিল্লাহ এতেই আমরা খুশি আছি, ব্যাস। উনি যখন দেশে একবারে চলে যাবে তখন চাহিদাগুলো বলার চেষ্টা করবেন, কি যে আমাকে এটা যদি দিতে পারো, তখন তার মন মেজাজ ভালো থাকবে। কেন শরীরে যে খিদেটা আছে সেটা তো বাড়ি যাওয়ার পরে পূরণ হয়ে যায়, তখন মন মেজাজটা ভালো হয়। এটা যদি দিতে পারো তাহলে দেও, না হলে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, এটাইতেই শান্তি, আর কিছু দরকার নেই, বুঝছেন? তো যাই হোক, সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। হ্যাঁ, সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।